আপনার বাড়ির কোনো বোন, দিদি বা মেয়ে প্রতিদিনের মতো সকালে কাজের জন্য বের হলো। দিন শেষে বাড়ি ফেরার জন্য সে একটা অটোতে উঠল। কিন্তু সেই অটোতে ওঠার পর সে আর কোনোদিনও বাড়ি ফিরল না। ঘন্টা কেটে গেল, রাত কেটে গেল, তারপর দিনও পেরিয়ে গেল। পরিবার অপেক্ষা করেই রইল, কিন্তু সে আর ফিরল না। কিছুদিন পর খবর এলো সে আর বেঁচে নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অনেক মেয়ের মৃতদেহ পর্যন্ত কখনো খুঁজে পাওয়া যায়নি। 1980 দশকে দক্ষিণ ভারতে এমনই এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। একজন সাধারণ অটো ড্রাইভার, যার গাড়িতে উঠলেই কিছু মানুষের জীবন চিরতরে শেষ হয়ে যেত। আজকের ভিডিওতে আমরা ইনভেস্টিগেশন করে জানাবো ভারতের অন্যতম ভয়ঙ্কর সিরিয়াল কিলার অটো শঙ্করের সেই অন্ধকার এবং শিউরে ওঠার সত্য ঘটনা। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি, কারণ এই গল্প শুধু একটা অপরাধের কাহিনী নয়, এটা এমন এক অন্ধকার সত্য যা একসময় পুরো শহরকে আতঙ্কে কাঁপিয়ে দিয়েছিল। 1980 দশকে ভারতের শহর চেন্নাই দ্রুত বড় হচ্ছিল। শহরে নতুন নতুন ব্যবসা, সিনেমা, নাইট লাইফ সব কিছু বাড়ছিল, কিন্তু সেই সাথে বাড়ছিল অপরাধও। এই সময়ই সামনে আসে এক রহস্য। একটার পর একটা তরুণী নিখোঁজ। পরিবার থানায় অভিযোগ করছিল, কিন্তু পুলিশ কোনো বড় সূত্র খুঁজে পাচ্ছিল না। এই সময়ই শহরে কাজ করত একজন অটো ড্রাইভার, নাম অটো শঙ্কর। বাইরে থেকে সে ছিল একেবারে সাধারণ মানুষ। অটো চালাতো, লোকজনকে পৌঁছে দিত তাদের গন্তব্যস্থানে এবং এলাকায় বেশ পরিচিত ছিল। কিন্তু তার আরেকটি গোপন দুনিয়া ছিল। সে অবৈধ মদের ব্যবসা এবং অপরাধের জগতের সাথে জড়িয়ে পড়েছিল। প্রথম দিকে সে ছোটখাটো অপরাধ করত, চোরাচালান, অবৈধ ব্যবসা, স্থানীয় গ্যাংয়ের সাথে যোগাযোগ। কিন্তু ধীরে ধীরে তার অপরাধের মাত্রা বাড়তে শুরু করে। তার গ্যাং তরুণী মেয়েদের টার্গেট করতে শুরু করে। তাদের অপহরণ করা হতো, তারপর তাদের জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হতো। যখন কোনো মেয়ে পালানোর চেষ্টা করত বা বেশি সমস্যা তৈরি করত, তখন তাদের হত্যা করা হতো। কিছু মৃতদেহ লুকিয়ে ফেলা হতো, কিছু পুড়িয়ে ফেলা হতো। এইভাবে একের পর এক মানুষ নিখোঁজ হচ্ছিল। কেউ বুঝতে পারছিল না এর পেছনে কে আছে। অবশেষে পুলিশ ঘটনাগুলো একসাথে বিশ্লেষণ করতে শুরু করে। তারা লক্ষ্য করে বেশিরভাগ নিখোঁজ ঘটনার সাথে একই এলাকার সংযোগ রয়েছে। গোপনে তদন্ত শুরু করে, আর ধীরে ধীরে পুলিশের সন্দেহ পড়ে একজন টোটো চালকের ওপর। প্রতিটি অপরাধী শেষ পর্যন্ত একটি ভুল করে। অটো শঙ্করও করেছিল। পুলিশ তার গ্যাংয়ের কয়েকজন সদস্যকে গ্রেফতার করে, জেরা শুরু করে, আর তখনই বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। জেরার সময় তারা স্বীকার করে তারা বহু মানুষকে হত্যা করেছে। মৃতদেহ গোপনে লুকিয়ে ফেলা হয়েছে, কিছু ক্ষেত্রে মৃতদেহ পুড়িয়ে ফেলা হয়েছে। এই স্বীকারোক্তি শুনে পুরো শহর হতবাক হয়ে গিয়েছিল। কেসটি আদালতে যায়। দীর্ঘ তদন্ত ও বিচার শেষে আদালত সিদ্ধান্ত দেয় এই অপরাধ অত্যন্ত নির্মম। অবশেষে অটো শঙ্করকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। 1995 সালে তার ফাঁসি কার্যকর হয়। এই কেস আজও ভারতের ক্রাইম ইতিহাসে একটি ভয়ঙ্কর উদাহরণ, কারণ এখানে অপরাধী ছিল না কোনো বড় মাফিয়া, না কোনো বড় আন্তর্জাতিক অপরাধী। সে ছিল একজন সাধারণ অটো চালক, কিন্তু লোভ, ক্ষমতা আর অপরাধের নেশা তাকে বানিয়েছিল এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর এমনই রিয়েল আনসলভড কেস জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।